বাংলাদেশের রাজনীতির অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি প্রশ্ন। আসন্ন জাতীয় নির্বাচনে কি মাঠে নামছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান? রাজনৈতিক মহল ও দলীয় সূত্রের গুঞ্জন ছড়ালেও বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সাম্প্রতিক কিছু তৎপরতা ও আলোচনা এই সম্ভাবনাকে নতুন করে সামনে এনেছে। তারেক রহমান দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করলেও বিএনপির সাংগঠনিক ও কৌশলগত সিদ্ধান্তে তার প্রভাব স্পষ্ট। এমন প্রেক্ষাপটে তার পরিবারের কোনো সদস্য সরাসরি নির্বাচনে রাজনীতিতে আসতে পারেন এমন কোনো আলোচনা নয়। বিশেষ করে জাইমা রহমানের নাম উঠে আসায় দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ছে। জাইমা রহমান মূলত একজন শিক্ষাবিদ ও গবেষক হিসেবে পরিচিত। রাজনীতির মাঠে তাকে সরাসরি সক্রিয় দেখা না গেলেও বিভিন্ন সময় সামাজিক ও বুদ্ধিভিত্তিক পরিসরে তার উপস্থিতি আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন প্রজন্মের শিক্ষিত ও আন্তর্জাতিক অভিজ্ঞ সম্পন্ন মুখ হিসেবে তাকে সামনে আনা হলে বিএনপি একটি ভিন্ন বার্তা দিতে চাইতে পারে। দলীয় সূত্র বলছে, বিএনপির নেতৃত্ব ভবিষ্যৎ রাজনীতিতে তরুণ ও নতুন মুখদের গুরুত্ব দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে। সেই ধারাবাহিকতায় জাইমা রহমানের নাম আলোচনায় আসা অস্বাভাবিক নয়। তবে দলের ভেতরে এ নিয়ে ভিন্ন মতও রয়েছে। কেউ কেউ মনে করেন পারিবারিক কেন্দ্রিক রাজনীতির অভিযোগ এড়াতে বিএনপি বিষয়ে সতর্ক থাকবে। এদিকে রাজনৈতিক প্রতিপক্ষরাও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা মনে করছে জাইমা রহমান নির্বাচনে এলে তা শুধু একটি আসনের লড়াই নয়, বরং প্রতীক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হবে। এতে করে নির্বাচনের মাঠে নতুন মাত্রা যোগ হতে পারে। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বা জাইমা রহমানের ব্যক্তিগত কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। ফলে তিনি আদৌ নির্বাচনে অংশ নেবে কিনা, করলে কোন আসন থেকে করবে, এসব প্রশ্ন এখনও খোলা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন যত ঘনিয়ে আসবে এই জল্পনা কল্পনা ততই পরিষ্কার রূপ নিতে পারে।